বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা কর্তৃক নিহত হন। জিয়া তার রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষে মধ্যস্থতা করতে চট্টগ্রামে যান। 30 মে রাত্রে একজন সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউস অধিকার করে জিয়া সহ আরও কয়েকজনকে গুলি করে, যার ফলশ্রুতিতে জিয়া নিহত হন। রণনায়ক হিসেবে জিয়াউর রহমান বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের কাছে সমাদৃত ও স্বীকৃত। তবে 1975 সালের 15 আগস্টে সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তার ভূমিকা বিতর্কিত। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের মেয়াদ শুরু হয়েছিল 1977 সালের 21 এপ্রিল আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছ থেকে রাষ্ট্রপতির পদ অধিগ্রহণের মাধ্যমে। দেশের রাজনীতিতে প্রতিযোগিতা সৃষ্টির আভাস দিয়ে তিনি বলেন, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলব। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের 24 ঘন্টারও কম সময়ে জিয়া তার শাসন সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি জানতে একটি আস্থার গণভোট করার ঘোষণা দেন। আলোচকরা পরামর্শ দেন যে আস্থার গণভোটটি তার রাষ্ট্রপতিত্বকে বোধ করার জন্য তার ভিত ছিল। বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থে অ্যান্থনি মাসকারেনহাস উল্লেখ করেন, সেনা কর্মকর্তা কর্নেল মতিউর রহমান জিয়া এবং ঢাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের অপছন্দ করতেন। তিনি দেশকে ধ্বংসকারী রাজনৈতিক ও অর্থনৈতিক পতনের জন্য দায়ী করেন। 1979 সালের সেপ্টেম্বরে মতিউর লে কর্নেল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে দেখা করেন এবং সরকারি দল ও সরকারের সামাজিক অবিচার, দুর্নীতি এবং উচ্চমূল্য সম্পর্কে তাকে অভিযোগ করেন। 1981 সালের 25 মে মতিউর ঢাকা সফর করেছিলেন, যেখানে তিনি তার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের সাথে দেখা করেছিলেন। এ সময় মাহফুজুর জিয়ার ব্যক্তিগত স্টাফ অফিসার ছিলেন। মাহফুজুর মেজর জেনারেল আবুল মঞ্জুরকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করার বিষয়ে জিয়ার পরিকল্পনার কথা মতিউরকে অবহিত করেন। এই সংবাদে মতিউর ক্রুদ্ধ হন। বিচারে উপস্থিত প্রমাণ অনুযায়ী মতিউর ও মাহফুজুর জিয়াকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। মাসকারেনহাস উল্লেখ করেন, যখন মাহফুজুর মতিউরকে জানান যে জিয়া 1981 সালের 29 মে রাত 11:30 কর্নেল মতিউর রহমান বেশ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে একটি বৈঠকের আয়োজন করেন। 30 মে রাত 2:30 ষড়যন্ত্রকারীরা নিজেদের 3টি দলে বিভক্ত করে। পরিকল্পনা অনুযায়ী প্রথম দুটি দল সার্কিট হাউসে আক্রমণ করবে, যেখানে জিয়া অবস্থান করেছিলেন, এবং তৃতীয় দলটি পালানোর চেষ্টাকারীদের গুলি করবে। দলগুলো সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ছিল, কারণ তালিকাভুক্ত কর্মীরা অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। এই আক্রমণে 16 জন অফিসার জড়িত ছিলেন। তাদের 11টি সাবমেশিন গান, 3টি রকেট লঞ্চার এবং 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল ছিল। আক্রমণকারীদের সকলেই ছিলেন কমিশনপ্রাপ্ত অফিসার। 29 তারিখে চট্টগ্রাম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন হত্যার পরিকল্পনা করা হয়। 30 মে ভোরে জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করেছিলেন। ভোর 4টায় সেনাবাহিনীর অফিসারদের 3টি দল চট্টগ্রাম সার্কিট হাউস আক্রমণ করে। আক্রমণকারী দলের মূল হোতা লে কর্নেল মতিউর রহমান, লে কর্নেল মাহবুব, মেজর খালেদ এবং লে কর্নেল ফজলে হোসেন সার্কিট হাউসে রকেট নিক্ষেপ করে ভবনের দেয়ালে 2টি গর্ত সৃষ্টি করার মাধ্যমে আক্রমণ শুরু করেন। আক্রমণের সময় জিয়াউর রহমানের বেশ কয়েকজন রক্ষী নিহত হন। অফিসাররা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজতে থাকেন। মেজর মুজাফফর এবং ক্যাপ্টেন মোসলে উদ্দিন সর্বপ্রথম জিয়াকে খুঁজে পান। মোসলে উদ্দিন জিয়াকে জানান যে তাকে তাদের সাথে সেনানিবাসে যেতে হবে। এরপর কর্নেল মতিউর রহমান আরেকটি দল নিয়ে উপস্থিত হন এবং জিয়াকে অনেক কাছ থেকে একটি SMG দিয়ে গুলি করে। জিয়া গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পর মতিউর জিয়ার মুখমণ্ডল ও ধরে গুলি চালিয়ে তাকে বিকৃত করে। এতে তার একটি চোখ বেরিয়ে পড়েছিল বলে জানা যায়। সার্কিট হাউসে হামলা 20 মিনিটেরও কম সময় স্থায়ী হয়।
জিয়াকে হত্যার পর আক্রমণকারীরা চট্টগ্রাম সেনানিবাসে ফিরে আসে। জিয়াউর রহমান সহ তার 2 রক্ষী কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজের মরদেহ একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়।